নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি বিটরুট পাউডার বা বিটের পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিটের পাউডার বা জুস আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিটের জুস খেলে আমাদের শরীরের থেকে টক্সিন রিমুভ করতে সাহায্য করে, স্কিনের পক্ষেও ভীষণ ভালো। অনেকে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করে। আরও অনেক গুণাগুণ আছে। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়। এই বিট যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয় তাহলে সারা বছর বিটের পাউডার খেতে পারবে। আজকে আমি কিভাবে বিটের পাউডার বানিয়ে সংরক্ষণ করে রাখছি সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। বিটরুট পাউডার বা বিটের পাউডার বানানোর জন্য এখানে আমি 1 কিলো বিট নিয়েছি। এবার বিটের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধু, কত সুন্দর লাল টকটকে। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে সবগুলো বিটের খোসা ছাড়িয়ে নেব। বিটগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, গেলে পড়ে যাবে। এবার বিটগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক সময় মাটি কাদা থাকে, ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। বিটগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় নিয়েছি। এই কাপড় দিয়ে বিট ভালো করে মুছে নেব। বিটের গায়ে জল যেন না থাকে এভাবে মুছে নিতে হবে, কারণ সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, তো তার জন্য জলটা ভালো করে মুছে নিচ্ছি। জলটা ভালো করে মুছে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো বিট ভালো করে মুছে নেব।
যেন একটু জল না থাকে গায়ে, বিটের গায়ে যেন একটু জল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। সবগুলো বিট ভালো করে মুছে নিয়েছি, এখন আর বিটের গায়ে জল নেই। এখন দেখুন বন্ধুরা, আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। পাতলা পাতলা করে গ্রেট করে নিলে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এইভাবে সবগুলো বিট গ্রেট করে নেব। সবগুলো বিট গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা বিট হয়েছে, গ্রেট করা বিট কতটা হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এক থালা ভর্তি হয়েছে গ্রেট করে নেওয়া বিট। এটা শুকলে অনেকটাই কমে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি একটা ডালা নিয়েছি বড়, এই ডালার মধ্যে আমি বিটগুলো পাতলা করে মেলে দেব। পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন যে কড়া রোদ, রোদের মধ্যে দিলেই 2 দিনেই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্রেট করা বিট একটা ডালার মধ্যে মেলে দিয়েছি, আর একটা ডালায় দিয়ে দেবো। এই আরেকটা ডালা নিলাম, এই ডালার মধ্যেও দিয়ে দিচ্ছি একইভাবে পাতলা করে। গ্রেট করে নেওয়া বিট আমি দুটো ডালার মধ্যে মেলে দিয়েছি। এইভাবে আমি কড়া রোদে 2 দিন শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালা দুটো আমি কড়া রোদে ছাদের উপর দিয়ে দিয়েছি। এইভাবে 2 দিন রেখে দিলেই, এইভাবে 2 দিন কড়া রোদে দিলে গ্রেট করে নেওয়া বিটগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। একদম মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে নিয়ে 2 দিন তারপরে আসছি। দেখুন বন্ধুরা, গ্রেট করে নেওয়া বিটরুট আমি দুটো ডালার মধ্যে শুকোতে দিয়েছিলাম, 2 দিন কড়া রোদে শুকিয়েছি। এখন মুচমুচে হয়ে শুকিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, ভেঙে যাচ্ছে, কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে আমি গ্রেট করে নেব।
একটা ডালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেট করে নেওয়া বিটরুট শুকিয়ে কতটুকু হয়ে গেছে। আগে কতটা ছিল, এখন একদম অল্প হয়ে গেছে। এবার শুকিয়ে নেওয়া বিটরুটগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার মিক্সার জারে ঢাকনা দিয়ে বন্ধ করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে বিটরুট ডাস্ট করে নিয়েছি। এবার ডাস্ট করে নেওয়া বিটরুট একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিটরুট পাউডার বা বিটের পাউডার রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর গুঁড়ো হয়েছে। এবার সারা বছর এই বিটরুট পাউডার সংরক্ষণ করে রাখার জন্য একটা কাচের এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই বিটরুট পাউডারগুলো তুলে নেব। কাচের কন্টেনারের মধ্যে রাখলে সারা বছর ভালো থাকবে আর সারা বছর জুড়ে খাওয়াও যাবে। এবার বিটরুট পাউডার খাওয়ার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা কাচের গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ বিটরুট পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে গুলে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এবার বিট লবণটা ভালো করে গুলে নিচ্ছি। বিট লবণটা গুলে নিয়েছি, এতে বিটের যে কাঁচা গন্ধ আছে গন্ধটাও দূর হবে আর খেতেও টেস্ট লাগবে। এইভাবে খালি পেটে রোজ সকালে খেলে শরীরের ভীষণ উপকার হবে। আশা করি আজকের এই বিটরুট পাউডারের পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন শরীরের পক্ষে ভীষণ উপকার হবে। আমার আজকের এই বিটরুট পাউডারের পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।